মাঠে বাজছে ড্রাম, গ্যালারিতে হচ্ছে গর্জন, ভেসে আসছে কেবল একটাই শব্দ, রো রো। আর্লিং হাল্যান্ডও মজেছেন এই এক উদযাপনে। বিশ্বকাপের সেরা সেলিব্রেশনগুলোর একটাও হয়ে গেছে এটা। ব্যাপারটা আসলে কি? কেনই বা দাঁড় টানার মতো করে হচ্ছে এসব? বিশ্বকাপ সফরে নামার আগে নরওয়ের অফিসিয়াল ফটোশুট দেখলে জেনে যাওয়ার কথা ভাইকিংসের এই সেলিব্রেশনের মানেটা কি। আসলে প্রায় 700 থেকে 1100 খ্রিস্টাব্দের এই সময়টায় ভাইকিংরা সাগর দাপিয়ে বেড়াতো। যখন স্ক্যান্ডিনেভিয়া ছেড়ে ভাইকিংরা আয়ারল্যান্ড, ব্রিটেনে যাত্রা করত, তখন ওদের কাছে বাহন হিসেবে ছিল কেবল বড় নৌকা। ইঞ্জিন তখন ব্যবহার হতো না, তাই হাতের টানা দাঁড় টেনে পাড়ি দিতে হতো সাগর। যেহেতু ওদের শুরুটা হয়েছিল নৌকা বেয়ে যাওয়ার মধ্য দিয়ে, তাই এটা পরিণত হয় দেশটির কালচারে। আর এবার তো সেটা ছাড়িয়ে যায় বিশ্বমঞ্চে। যেহেতু প্রায় 28 বছর পর আবার বিশ্বকাপে খেলছে নরওয়ে, তাই নরওয়েজিয়ান সমর্থকেরা ব্যাপারটাকে আইকনিক করতে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে নিজেদের এই ইতিহাসটা তুলে ধরে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেটা আবার পৌঁছে যায় হাল্যান্ডদের কাছে। মার্টিন ওডেগার্ডকে আবার সেটা করতেও বলেন হাল্যান্ড। এরপর এই উদযাপন পৌঁছে গেছে দেশটির পার্লামেন্ট পর্যন্ত। সেখানেও বিশ্বকাপের আমেজ আনতে করা হয় এই ভাইকিং সেলিব্রেশন। বিশ্বকাপে দলগুলোর যে উদযাপন হয়েছে তার মধ্যে সবচেয়ে আলোচিত সেলিব্রেশন এটি। সেনেগালকে 3-2 গোলে হারানোর পর এই উদযাপনের দেখা মেলে। ম্যাচ শেষে ওরজান নাইলান ড্রাম বাজান আর তার সাথে তাল মেলান হাল্যান্ডরা। সেই সাথে যোগ দেয় গ্যালারিতে থাকা নরওয়েজিয়ানরা, আর সেটা হয় ভাইরাল। বিশ্বকাপের আইকনিক উদযাপনগুলোর একটা হয়ে গেছেও এটা। বিশ্বকাপে এই উদযাপন আরও দেখা যাবে যদি ভাইকিংদের জয়যাত্রা থাকে অব্যাহত। আবু নাইম, 71।